সিলেটবাসী যাকে খুঁজছিল সেই জুপার মাঠের শাহজাহান ভাই ফিরলেন দুদিন পর। একদম অজ্ঞান অবস্থায় ছিলেন, তিনি কিছুই বুঝতে পারেননি আসলে কিভাবে থেকে কোথায় তাকে নিয়ে ফেলা হয়েছিল। গতকালের রাত্রেই তাকে উদ্ধার করা হয়েছে। ভাই এখন আসেন মেডিকেলে, আমরা একটু জানার চেষ্টা। ভাই আপনাকে আসলে কীভাবে কিডন্যাপ করা হয়েছে আপনি কি জানেন একটু? না, আমি ওই কামালবাজার থেকে পাবনা পয়েন্টে আসছিলাম। পাবনা পয়েন্টে আসার পর চণ্ডীফুলের গাড়িতে উঠছিলাম। তখন ওই গাড়িতে একজন মহিলা ছিল, বলছিল যে ওইদিকে ঘুরে আসার জন্য। তারপর গাড়িতে উঠছিলাম, ওঠার পরে আরও কিছুক্ষণ পরে আরেকজন উঠছিল গাড়িতে। এরপরে আর কি হয়েছে আমার সাথে আর আমি জানি না। আর আপনাকে দেখলাম গোলাপগঞ্জের এই গোয়াসপুরে হওয়া গেছে, তখন তো আপনার কোনো সেন্স ছিল না নাকি? না, আমি সব জানি না। আমি এখানে এসে জানতে পারি যে আমি এখানে আছি, মেডিকেলে আছি। মানে এই 2 দিন আপনি কিছুই বলতে পারেন না? না, কিছু বলতে পারছেন না? না, তারা মারছে ধরছে এরকম, বা না। আপনার যখন কিডন্যাপ হইন তখন লোক টাকা আসলো নি? যে আমার সাথে টাকা ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এই টাকা কি আছে এখন? না। নিয়ে গেছে? যে নিয়ে গেছে। এমনি তো শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই না? না, কোনো আঘাতের চিহ্ন নাই। সর্বোপরি এখন শরীরের অবস্থা কিটা? এখন মোটামুটি একটু ঠিক আছে। আপনি শুনলাম গতকালকে যা বলছিলেন এখন বলছেন মানে যা মানে সত্যি জবরে সেন্সে বলেন নাই, মানে গতকালকে যা বলছিলেন পুরো সেন্স ছিল না শুনলাম। আমি সকালে ঘুম থেকে ওঠার পর জানছি যে আমি এখানে আছি। আর আগে কথা বলতে পারেন না? না, আগে কথা বলতে পারেন না। আচ্ছা, উনি যে কথা বলতেছিলেন গতকালকে উনি যা কথা বলছিলেন আসলে উনি সেন্সে ছিলেন না, হঠাৎ যা বলছেন আসলে ওনার মনে নেই। আজকে থেকে উনি স্বাভাবিক। এখন ওসমানী মেডিকেলে আছেন। আসলে ভাই যে দাঁড়া হবেন বা বসবেন এরকম অবস্থা নাই। সবাই আসলে ভাইয়ের জন্য দোয়া করেছেন, খুঁজেছেন, ভালো অবস্থায় আছেন। যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, চেতনানাশক ওষুধ ব্যবহার করা হয়েছে, তো এখনও সেন্স স্বাভাবিক পর্যায়ে চলে আসতে যত সময় যাচ্ছে আশা করা যায় উনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরবেন। সিলেটে যে কথা বলতে চাচ্ছি, চিন্তায় রাহাজানি কিডন্যাপ খুব বাড়ছে। প্রশাসন যতই বলুক বাড়তেছে না, কিন্তু মানুষজন সেই শিকার হচ্ছে, মানুষজন ভিকটিম হচ্ছে। প্রশাসনের নিকট আকুল আবেদন যাতে করে সিলেটকে শান্তির নগর হিসাবে স্থাপন করা হয়, যাতে সিলেটবাসী যাতে করে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে, ঘর থেকে বের হতে পারে। তা না হলে এরকম যারা আসলে লাখ টাকা 2 লাখ টাকা 20,000 10,000 নিয়ে বের হবে বা দামি মোবাইল নিয়ে বের হবে, তারা আসলে নিরাপদে আর বাড়িতে ফিরতে পারবে না। প্রশাসনের নিকট আকুল আবেদন, আপনারা দেশের আইন শৃঙ্খলা মজবুত করেন, তা না হলে দেশের অবস্থা আসলে দিনকে দিন নাজুক হবে, মানুষজন ভোগান্তিতে পড়বে।